নরেন্দ্র মোদী শুভেন্দুর টুনটুনি তো বাংলাদেশিরা কাটে নাই, আর নরেন্দ্র মোদী বা শুভেন্দুর ধুতি তো খুলি নেই আমরা। যে কারণে যে কারণে এই উগ্রত্ববাদ, এই যে বাংলাদেশিদের প্রতি যে বিদ্বেষ আপনাদের মিডিয়াগুলো অনবরত প্রচার করে যাচ্ছে। আমার প্রশ্নটা এই জায়গায় যে তিনজন মুসলমানকে মসজিদে আপনার মেরে ফেলেছে এবং মসজিদের সামনে কীর্তন কিংবা গান বাজনা যখন পরিবেশন করে তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা কেন এইসব মুসলমানের বিরুদ্ধে যে এই অত্যাচারগুলো হচ্ছে তখন কেন আপনারা প্রতিবাদ করেন না? আপনারা বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশির সাথে বাঙালির বহুত ব্যবধান দাদা। এই দেশে বহুত ভারতীয়দের সাথে কাজ করি। আপনাদের কলিজা আত্মা, আপনাদের সাহস সম্পর্কে আমাদের এবং কীর্তি কালচার মিলের কারণে আপনি যদিও আমরা মনে করি না আপনাদের কীর্তি কালচারের সাথে বাংলাদেশের কিছু মানে অনেকটা মিল নাই। যেমন আমি দেখতে পাচ্ছি যে কুকুরের সাথে মেয়েদের বিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, এটা আমরা দেখেছি, যেটা বাংলাদেশে কখনো হয় না, কখনো হবে বলে আমি মনে করি না, সেটা মৌলবাদী হোক আর যে কোনো সরকার হোক। আপনারা দেখতেছেন ইলিশ মাছ নিয়ে আপনারা একটা ভিডিও ট্রোল করতেছেন যে বাংলাদেশের ইলিশ মাছ খাবেন না। একটা 400 গ্রামের ইলিশ মাছ নিয়ে 20 টুকরা করার জন্য আপনারা ভিডিও বানিয়ে আমাদেরকে হেয় করার চেষ্টা করছেন। এই ভিডিওর মাধ্যমে বার্তা দেয় যে 400 গ্রাম একটা ইলিশ মাছ 20 টুকরা হয় না। এটা আপনাদেরকে আপনারা নগণ্য এবং ছোট মন মানসিকতার পরিচয় দিয়ে এইসব ভিডিও বানাচ্ছেন আপনারা। প্রশ্ন থাকলে একটু বলেন, প্রশ্নটা বলেন। জি, আমি একদম শর্টকাট আজকে শেষ করে দিব মনির ভাই। এখানে 95% জনমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। আপনারা এই সরকারের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব তৈরি করার কোনো অধিকার রাখেন না। একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো পাশের দেশ কখনো এই অধিকার রাখে না। আপনারা ইন্ডিয়া মানে সম্পূর্ণ উগ্রবাদের উস্কি দিচ্ছে। আমার প্রশ্নটা এই জায়গায় যে তিনজন মুসলমানকে মসজিদে আপনার মেরে ফেলেছে এবং মসজিদের সামনে কীর্তন কিংবা গান বাজনা যখন পরিবেশন করে তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা কেন এইসব মুসলমানের বিরুদ্ধে যে এই অত্যাচারগুলো হচ্ছে তখন কেন আপনারা প্রতিবাদ করেন না? আপনারা সামান্য কিছু ঘটনা নিয়ে বড় আকারে সৃষ্টি করেন। আমি তো মনে করি মানে ইন্ডিয়াটা হচ্ছে খুনির আশ্রয়দাতা, যেটা খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শুধু ছোট্ট একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করে যাই, একটা দোকানদার, সে দোকানে কাস্টমার কে আসলো, সেটা সে দোকানদারের সৌভাগ্য যে আমি ক্রেতার সৌভাগ্য না দোকানদারের সৌভাগ্য? আপনারা পণ্য মানে আমাদেরকে দিচ্ছেন না, দিবেন না বলে যে করতেছেন। আপনারা হচ্ছেন দোকানদার, আমরা ক্রেতা। আমরা যদি আপনার থেকে না নিই তাহলে সেই দোকানদারের দুর্ভাগ্য যে আমরা আপনার থেকে পণ্যটা ক্রয় করি নাই। ধন্যবাদ এনামূলক মনির ভাই, প্যানেলের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট্ট করে সুকান্ত দাসকে দুই তিনটা প্রশ্ন করতে চাই। সুকান্ত দাসকে সম্মানের সহিত আমি বলতে চাই, একটা প্রশ্নই করেন, অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে, শর্ট করে বলবো। আমি সুকান্তকে প্রথমে বলতে চাই, 5ই আগস্টের পর বাংলাদেশে আপনাদের রিপাবলিক মিডিয়া সহ অন্যান্য মিডিয়াগুলো যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন তথ্য অপপ্রচার চালাচ্ছে, এর ভিতরে বাংলাদেশে 5ই আগস্টের 5টা ঘটনার বর্ণনা আপনি দিয়ে যাবেন প্লিজ। 5টা ঘটনার বর্ণনা আপনি তথ্য প্রমাণ সহকারে আপনি দিয়ে যাবেন। 1 নম্বর এটা হচ্ছে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আপনাদের আমাদের বাংলাদেশের ইন্ডিয়াতে গেলে আপনাদেরকে বলে না আমরা ইন্ডিয়াতে কেন চিকিৎসা করার জন্য যাই, ওখানে কি আমরা ফ্রিতে চিকিৎসা করান আপনারা? এটা কেন আপনারা বারবার আমাদেরকে বলেন? আমরা তো ফ্রিতে জানি। ধন্যবাদ, আপনারা আমাদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেছেন, আলু পেঁয়াজ বন্ধ করেছেন, ধন্যবাদ। এতে আমরা বিকল্প রাস্তা খুঁজে বের করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার নিবে, কিন্তু আপনি ওই ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধাভাজন আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি সুকান্ত দাদাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি যে কারণে আপনার দেশের মিডিয়াগুলো আজকে যে মিথ্যা নিউজ অপপ্রচার চালানোর কারণে প্রথম স্থান অধিকার করেছে, এর জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা কথা বলি দাদা, আমরা বাংলাদেশিরা আপনার নরেন্দ্র মোদী বা শুভেন্দুর ধুতি তো খুলি নেই আমরা। যে কারণে অথবা আপনার এই নরেন্দ্র মোদী শুভেন্দুর টুনটুনি তো বাংলাদেশিরা কাটে নাই। যে কারণে এই উগ্রত্ববাদ, এই যে বাংলাদেশিদের প্রতি যে বিদ্বেষ আপনাদের মিডিয়াগুলো অনবরত প্রচার করে যাচ্ছে, এর উদ্দেশ্য কি? আপনারা কি মূলধন হারিয়ে ফেলেছেন? আপনাদের যে মূলধন ছিল শেখ হাসিনা, সেটা কি আপনি হারিয়ে ফেলেছেন? তার জ্বালা আপনারা সহ্য করতে পারতেছেন না? ভাই দেখেন, আরেকটা ধন্যবাদ দিই আপনাদের।
এই যে যে এখন বর্তমানে যে কার্যকলাপ গুলা চালাই যাইতেছেন, প্রত্যেকটা বিজেপি সহ, তৃণমূল সহ, প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা সহ, এর জন্য ধন্যবাদ দেই বাংলাদেশিদের। আপনারা এই যে যে জাতীয় ঐক্যবদ্ধ করার জন্য যে আমাদের যে এই যে একটা যে এই যে ইস্পাতের ঢালাই যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ আমরা হতে পারি। এবং আপনারা মনে করবেন না আপনারা বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশির সাথে বাঙালির বহুত ব্যবধান। দাদা, এই দেশে বহুত ভারতীয়দের সাথে কাজ করি। আপনাদের কলিজা, আত্মা, আপনাদের সাহস সম্পর্কে আমাদের ধারণা আছে। ছোট্ট করে একটা কথা বলে শেষ করি আমি মনির ভাই, সেটা হচ্ছে এই যে যে বললো পার্সেন্টেজ, 1995 সাল থেকে 94% যে 94% থেকে 84% থেকে 80% কেন নামলো ভারতে? আপনাদের ভারতের হিন্দুরা কোন দেশে গেল? আসলে দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই কুয়েত সহ মধ্যপ্রাচ্যে আমরা মুসলমানরা এই যে এই আপনার কুয়েতে দেখেন, একটা বাচ্চা যখন হয় না, একটার পর একটা 7-8টা করে আমরা মুসলমানরা বাচ্চা জন্ম দিই। এখন আপনারা যদি পয়দাই না করতে পারেন, আপনাদের হিন্দু সম্প্রদায় কেন পার্সেন্টেজ কমছে, সেটা কি আমাদের মুসলমানদের উপর দোষ দিবেন? একটু উইকিপিডিয়াতে মনির ভাই শোনেন, এটা উইকিপিডিয়াতে আরটিসি একটা করছে যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট কেন কি কারণে কমছে, তাহলে তাদের দেশের জনসংখ্যা কেন কমলো হিন্দু? ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আবু সালেম। আসসালামু আলাইকুম। আবু সালেম ফরহাদ, বগুড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে যে ভারতের মৌলবাদী সংগঠন ক্ষমতায়, আর আমাদের দেশের মৌলবাদী দলগুলা দেখেন, ইসলামী মৌলবাদী দলগুলা কত সুন্দর আচরণ করছে। বর্তমান প্রেক্ষাপট যদি ভারতে হতো তাহলে কি মুসলমানদের কচু কাটা করতো না? অথচ আমাদের ইসলামী দলগুলা কত সুন্দরভাবে হিন্দুদের আগলে রাখিছে। এটা কি আপনাদের চাইতে আমাদের মানে স্বভাব উন্নত না? আর আরেকটা কথা হচ্ছে যে টাকা যদি থাকে, আমরা তো আপনাদের থেকে ফ্রি নেই না, টাকা থাকলে তো বাঘের দুধও পাওয়া যায়, আমরা অন্য বিভিন্ন দেশ থেকে নিতে পারি। তাহলে কেন আপনারা বলেন যে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি? আপনারা কি ফ্রি খাওয়ান না টাকা নেন? আর রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে বিএনপির সব নেতা ভালোই সোচ্চার প্রত্যেকটা ব্যাপারে, কিন্তু মহাসচিব কেন তার মানে কথাবার্তা কিংবা সবকিছু আচার আচরণ কেন জানি ভারতের পক্ষ, এটা আমি বুঝি না। আমার এটা কি আপনাদের মহাসচিব চেঞ্জ করা দরকার কিনা, এটা যদিও আপনাদের অভ্যন্তরীণ দলের ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক। অভিবাদন। আমি খুব মন্ত্রপুত হয়ে মুগ্ধ হয়ে শুনছিলাম থোয়াইচিং মং ভাই কথা। তিনি এদেশের নাগরিক, এদেশের গর্বিত সন্তান এবং শতভাগ দেশপ্রেমিক। আপনাকে উষ্ণ অভিবাদন এবং উপস্থিত সবাইকে অভিবাদন জানিয়ে আমি একটা প্রশ্ন করি। আমার কলকাতার যে ভাই এসেছেন ডক্টর সুশান্ত ঘোষ ভাই, আমি আপনার কাছে একটা বিনম্র প্রশ্ন করি। আমরা তো জাতের ভাই, আমরা তো জাতের রাইট আমরা তো জাতে বাঙালি। আসেন না, আমরা অখণ্ড বাংলা গঠন করি। পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, আরাকান, মিজোরাম সহ আমরা অখণ্ড বাংলা গঠন করি। আসেন, ধর্ম বাদ দিই, আমরা সেকুলারিজমে চলে আসি। ওপার বাংলা এপার বাংলা এক করি, বাংলা ভূমি গঠন করি। আসেন, সকল রাষ্ট্র ধর্ম বাদ দেই, সে জায়গায় আমরা বঙ্গভূমি যে বোস সরোয়ার্দির যে যুক্ত বাংলা ছিল 47-এর প্রস্তাব, সেটা গঠন করি। আসেন দেখি আপনাদের অসাম্প্রদায়িকতার চেতনাদণ্ড এখন দাঁড়ায় কিনা। আচ্ছা দাদা, আপনি যে পার্সেন্টেজ কমার কথা বললেন বা এই ন্যারেটিভটা ব্যাপক শোনা যায়, নেপাল থেকে হিন্দুরা ভারতে পালায় কেন? বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতে গিয়ে ঘাঁটি গেড়েছে কেন? মুম্বাইয়ে আমার এক রিলেটিভ এখন মুম্বাইয়ে আছে, সেই মুসলমানরা এখন মুম্বাইয়ে গেছে কেন? দিল্লিতে মুসলিমরা বাংলাদেশ থেকে গেছে কেন? তারাও কি সংখ্যালঘু নির্যাতনের ভয়ে গেছে? আর যদি তাই হয় তাহলে নেপাল থেকে হিন্দুরা কেন ভারতে পালাইলো? সেখানেও কি সংখ্যালঘু নির্যাতনের ভয়ে গেছে? আরেকটা প্রশ্ন, যে
আপনার হিন্দু জনসংখ্যা কমে, ভারতে 8% কমেছে কেন 50 সালের পরে? নেপালে 7% কমেছে কেন? শ্রীলঙ্কায় 50% কমেছে কেন হিন্দু জনসংখ্যা? সেখানেও কি হিন্দুরা নির্যাতিত হচ্ছে? এই প্রশ্নগুলো আমার। আরেকটা প্রশ্ন করব দাদা, আপনাদের ওইখান থেকে একটা কথা বারবার শোনা যায়, যেমন শুভেন্দু এই বাটপারটা বলে, টু বি কোয়াইট অনেস্ট অ্যান্ড ফ্রাঙ্ক উইথ ইউর ব্রাদার ইন, সেখানে বলে যে আমরা খাওয়াই পড়াই এটা করি ওটা করি। দাদা, ডোন্ট ডু ড্যাম বিজনেস উইথ আস, হেল উইথ আস, বি হেল উইথ আস। আমাদের সাথে আর কোনো বিজনেস করেন না দাদা। একটা কথা আমার এই মেসেজটা কনভে করবেন আপনার সরকারের কাছে, যে ভারতবাসীকে ওদের প্রভুরা খাওয়ায় না, আমরা খাওয়াই, এবং ওদের প্রভুদেরকেও আমরা খাবার দিই। আমরা বাংলাদেশিরা এবং আরব মুসলিমরা যদি ভারতবাসীকে বয়কট করি, তাহলে শুধু ভারতবাসী না, ভারতীয়দের প্রভুরাও না খেয়ে মারা যাবে। সুতরাং প্লিজ শুভেন্দুর পায়ে ধরে অনুরোধ করি, বাংলাদেশের সাথে আর কোনো বিজনেস করবেন না। আপনাদের কোনো মোটরসাইকেল অটোমোবাইল বাংলাদেশে পাঠাবেন না। আমরা পাকিস্তানের সাথে বিজনেস করতে চাই। প্লিজ আমাদেরকে, আমি করজোরে ভিক্ষা চাইলাম, বাংলাদেশের সাথে আর কোনো ব্যবসা করবেন না। এটা আমার বিনীত অনুরোধ, বিনম্র অনুরোধ। এবং প্রমাণ করুন আপনাদের ক্যালিবার কি আর আমাদের ক্যালিবার কি। আমার বাড়ির সব আলেম ওলামা, সব হুজুর, কিন্তু আমার বাড়ির পার্সোনাল ডক্টর হলো একজন হিন্দু। জানেন আপনি এগুলো কিছু জানেন? আপনারা ওই জায়গায় একটা দলকে সাপোর্ট করে আজ কতটা সব জায়গায় মানুষদেরকে অস্থিতিশীল করে দিচ্ছেন। আমার ফ্যামিলির যিনি ডাক্তার, ওনাকে আমি প্রশ্ন করছি, ভাই আমরা শুনতেছি, পেপার পত্রিকায় দেখতেছি আমাদের বাংলাদেশ থেকে আপনারা কেন ইন্ডিয়া যাচ্ছেন? বলছে ভাই, একবারে এক কথায় জবাব দিছে যে ভাই আপনাদের যেমন স্বপ্ন টাকা পয়সা হলে জমা হইলে যে সৌদি আরবে গিয়ে আপনারা যে হজ করে আসেন, এইটা যেমন আপনাদের স্বপ্ন, আমাদেরও স্বপ্ন টাকা পয়সা অর্জন করে জমিয়ে ভারতে বা ইন্ডিয়াতে একটা বাড়ি বানানো, এইটা আমাদের স্বপ্ন।